নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হতে চলেছে 26শে জুন থেকে, যেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। 26শে জুন থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হবে, যেটা হচ্ছে 3 জুলাই। ঠিক আছে, তো আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলাকালীন আপনাদের খুবই মনে রাখবেন, আপনাদের বেশ কিছু নতুন নতুন নিয়ম এসছে, যেগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে, নচেত আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে বা আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না। তো সেই জন্যে আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে একটু টাইম দিয়ে প্রত্যেককে এই ভিডিওটা দেখে নেবেন। আপনাদের এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিশ যে পাবলিশ করেছে সেখানে ডেট লেখা আছে, তারপরে 4 পাতার এই নোটিশে আপনাদের সম্পূর্ণ ডিটেলস গাইডলাইন কিন্তু বলে দেওয়া আছে। আমি একে একে আপনাদেরকে বলে দিচ্ছি, সেগুলো আপনি একটু মনোযোগ সহকারে শুনুন। আপনাদের 1 নম্বরের যে রুলসটা আছে, 1 নম্বর 1A, সেগুলো আপনি একটু খেয়াল করবেন। আমি জাস্ট বেঙ্গলিতে আপনাকে বলে দিচ্ছি। 1 নম্বর এতে বলা হয়েছে, আপনারা যারা আগে এক্সাম ফর্ম ফিল আপ করেছেন শুধুমাত্র তারাই আপনাদের এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে পারবেন। যারা এক্সাম ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না। 1বিতে বলা আছে, আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে বলা হচ্ছে। আপনাদের যে সুনির্দিষ্ট পোর্টাল আছে www.pcdpcal.com, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেবেন। এটা ম্যান্ডেটরি ডাউনলোড করা। আপনাদের ডাউনলোড করার পর এটা হার্ড কপি নিজের কাছে রেখে দেবেন, এটা কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর আগে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড হয়েছে, যারা এখনও ডাউনলোড করেনি তারা কিন্তু করে নিতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ভিডিও, সে দেখে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, খুবই সহজ। 2 নম্বর রুলস, যাদের পোর্টালে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে তারা এক্সাম ফর্ম ফিল আপ করেনি, সেই জন্য তাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু এই বছর অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না। 3 নম্বর রুলস, আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেহেতু অনলাইন হচ্ছে, তো অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা হলে আপনার মোবাইল অর্থাৎ স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ইত্যাদির মাধ্যমে আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটি দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনাদের দুটো মোবাইলে কিন্তু একটা স্টুডেন্ট একই সঙ্গে কিন্তু লগ ইন করতে পারবেন না। অর্থাৎ পাশাপাশি আপনার দুটো মোবাইল রেখে দিলেন, দুটো মোবাইলেই যদি আপনি নিজেরটাই লগ ইন করতে চান অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে কিন্তু লগ ইন হবে না। ঠিক আছে, এরকম আপনি করবেন না, একটা মোবাইলে একটাই আপনার নিজেরটাই লগ ইন করবেন। 4 নম্বর রুলস, আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পোর্টাল আছে pgasgn24.nsu.oepms.in, এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটি দিতে হবে। এখন কিন্তু এই ওয়েবসাইট অ্যাক্টিভ হয়নি, যখন আপনাদের 26 তারিখ দুপুর 2টো বেজে যাবে তখন কিন্তু এই ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য লগ ইন করতে পারবেন, অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন। এই পোর্টালে যাওয়ার পরে আপনাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এই দুটো দিতে হবে। তারপরে আপনাদের একটা মোবাইল নাম্বারে ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার মোবাইল নাম্বার করা আছে বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার, যে কোনো দুটো মোবাইলের মধ্যে যেটা আপনি ওটিপি পাঠাতে চাইবেন সেটাতে ওটিপি পাঠাবেন। ওটিপি পাঠানোর পরে সেই ওটিপিটা ওখানে পুট করার পরে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য ড্যাশবোর্ডটা খুলে যাবে, তারপর আপনারা নিজের এক্সাম দিতে পারবেন। এইভাবে আমি জাস্ট বলে দিলাম মুখে যে আপনারা কিভাবে লগ ইন করবেন। ঠিক আছে, তো আপনারা লগ ইন কীভাবে করবেন সেটা যদি জানতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 26 তারিখ দুপুর 2টো যখন বাজবে তখন আমরা লগ ইন করে দেখে দেবো যে কীভাবে লগ ইন করতে হয়। এছাড়া কিছুদিন আগে বিলিশদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হলো বিলিশদের, এবং আপনাদের একই রকম লগ ইন প্রসেস। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে লগ ইন করবেন, আমি ডেসক্রিপশনে ভিডিও দিয়ে রাখবো, সেই ভিডিওটা আপনি চাইলে দেখে নিতে পারেন কীভাবে লগ ইন করতে হবে। আপনাদের পোর্টালটা খোলা থাকবে 26শে জুন 2024 দুপুর 2টো থেকে, যেটা শেষ হবে 3 জুলাই 2024 দুপুর 2টো, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু খোলা থাকবে, 7 দিন 24x7 কিন্তু খোলা থাকবে এই পোর্টালটা। 6 নম্বর নিয়ম, আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যে পেপারগুলো লেখা আছে সমস্ত পেপারই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এই যে ডেট বলা আছে সেই ডেটের মধ্যে। এরপরে ডেট যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আর অ্যাসাইনমেন্ট সাবমিট হবে না, তার জন্য কিন্তু আপনাদেরকে আরও 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। সেই জন্য আপনারা প্রত্যেককে এই 1 সপ্তাহ সময়ের মধ্যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে নেবেন। 7 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। এই 7 নম্বর নিয়মটা অনেকেই জানতো না, এই বছর এটা নতুন এসছে। সেই জন্য কিন্তু এই যে কিছুদিন আগে 14 তারিখ বিলিশ স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে, তারা কিন্তু এই নিয়মটা না জানার জন্য কিন্তু অনেকেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারেনি। তারা কিন্তু এই একটা বছর নষ্ট হলো, পরের বছর আপনার আবার তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো এই 7 নম্বর নিয়মটা বলছে আপনাদের লাস্ট দিন যেদিন আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হচ্ছে সেই লাস্ট দিন আপনাকে মিনিমাম 3 ঘন্টা আগে লগ ইন করতে হবে। লগ ইন করার পর যে কোনো একটা পেপার শুরু করতেই হবে।
3 ঘন্টা, যেহেতু আপনাদের পরীক্ষার 3 ঘন্টা সময় থাকছে, তো যাদের 4টে সাবজেক্ট তারা কিন্তু যদি ভাবেন যে আমি লাস্ট দিন পরীক্ষা দেবো, খুবই একটা কঠিন হয়ে যাবে, কারণ সেই সময় যদি সার্ভার ডাউন থাকে। তো আপনাদের বলার বক্তব্য এটাই, আপনাদের দুপুর 2টোর সময় যেহেতু পরীক্ষা শেষ হচ্ছে, আপনারা মিনিমাম 11টার সময় লগ ইন করতে পারবেন, তারপরে কিন্তু আর পরীক্ষা দিতে পারবেন না। ঠিক আছে। 8 নম্বর নিয়ম, আপনাদের সমস্ত কোশ্চেন কিন্তু এমসিকিউ থাকবে। এমসিকিউ কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। 4টে করে অপশন থাকবে, এ বি সি ডি। 4টের মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটাতে টিক চিহ্ন মেরে নেক্সট অপশনে যেতে হবে। 9 নম্বর নিয়ম, আপনাদের বলে দিলাম যে 4টের মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটাতে টিক চিহ্ন মারতে হবে। জাস্ট একবার ক্লিক করলে কিন্তু সেটা টিক চিহ্ন হয়ে যাবে। 10 নম্বর নিয়ম, যাদের 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টা সময়, যাদের 50 নম্বরের পরীক্ষা তাদের 2 ঘন্টা সময় কিন্তু দেওয়া থাকবে একটা পার্টিকুলার পেপারে। যদি আপনি সেই সময় অতিক্রম করে ফেলেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি সেই পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে যাবে। 11 নম্বর নিয়মটাও কিন্তু প্রায় সেম 10 নম্বরের মতনই। 12 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যে বললাম যে 20টা করে কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেনই কিন্তু একসাথে আপনাকে দেখাবে না বা দেখতে দেবে না। একটা প্রথম কোশ্চেন আসবে, সেই প্রথম কোশ্চেনটার অ্যান্সার করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন, তারপরে কিন্তু 2 নম্বর কোশ্চেন আসবে। তারপর 2 নম্বর কোশ্চেনটা যেটা সঠিক অ্যান্সার সেটাতে টিক চিহ্ন মারার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন, তারপর 3 নম্বর কোশ্চেন আসে। এইভাবে পরপর কিন্তু 20টা কোশ্চেন আসবে। একটা স্ক্রিনের মধ্যেই কিন্তু আপনি একসঙ্গে 20টা কোশ্চেন দেখতে পাবেন না। 13 নম্বর কোশ্চেন, আপনি ধরুন কোন একটা কোশ্চেনে অ্যান্সার পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যদি চান যে সেই কোশ্চেনটা এখন এড়িয়ে যাবেন বা স্কিপ করে যাবেন, স্কিপ করতে পারেন। 20টা কোশ্চেন থাকবে, ধরুন আপনি 10 নম্বর কোশ্চেনটা পাচ্ছেন না, আপনি স্কিপ করতে পারবেন। স্কিপ করে যাওয়ার পরে কিন্তু সেই কোশ্চেনে অ্যান্সার যদি না দেন, তাহলে একটা নাম্বার আপনার কিন্তু বাদ চলে যাবে। একটা কোশ্চেনের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ এর বদলে কোনো অল্টারনেটিভ অ্যান্সার বা অল্টারনেটিভ কোশ্চেন কিন্তু কোনো থাকবে না। অর্থাৎ স্কিপ না করে যেটা হোক একটাতে টিক চিহ্ন মেরে নেক্সট অপশনে চলে যাবেন, যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। 14 নম্বর কোশ্চেন, একটা কোশ্চেনের অ্যান্সারে টিক চিহ্ন মারা অর্থাৎ সিলেক্ট করার পর সাবমিট যেই করে দিবেন, নেক্সট কোশ্চেন চলে আসবে। তারপর যদি আপনার মনে হয় যে আগের কোশ্চেনের অ্যান্সারটা আমি ভুল করেছি, সেটা কিন্তু কোনো রকম ভাবে কারেক্টেড বা এডিটেড কিন্তু করা যাবে না। একবার সাবমিট করে দেওয়ার পরে সেটা কিন্তু রিটার্ন আসা যাবে না বা এডিট করা যাবে না। 15 নম্বর কোশ্চেন, আমি আগেই বললাম যে এই পরীক্ষাতে কোনো আপনাদের নেগেটিভ মার্কিং থাকছে না। 16 নম্বর কোশ্চেন, 16 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। 16 নম্বর পয়েন্টে বলা আছে আপনাদের যাদের 100 নম্বরের পেপার 9 বার পজ থাকবে এবং যাদের 50 নম্বরের পেপার 4 বার পজ থাকবে। তো পজ কি, কিভাবে পজ ইউজ করবেন এই অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে, সেটা নিয়ে আমি একটা পার্টিকুলার একটা ভিডিও বানিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। পজ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই প্রসঙ্গে বলে রাখি, পিজি অল সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টেরই 100% সঠিক অ্যান্সার এবং 100% কমন অ্যাসাইনমেন্টে অ্যান্সার পত্র পেতে আপনারা এসআর ইনস্টিটিউটে যোগাযোগ করে নেবেন। এসআর ইনস্টিটিউটের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা যে উত্তরপত্র আপনারা নিতে চান তার জন্য কিন্তু অবশ্যই করে বুকিং করে নেবেন, কারণ বুকিং শুরু হয়ে গেছে। বুকিং না করলে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টে অ্যান্সার পত্র পাবেন না। 17 নম্বর পয়েন্টটা দেখুন, আপনাদের একটা পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিশন করে দেওয়ার পর অর্থাৎ 20টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট চালানটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাকনলেজমেন্ট চালানটা কি, আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এটা দেখতে পাচ্ছেন যেটা কিউআর কোড, এখানে এনরোলমেন্ট নাম্বার লেখা থাকবে, ক্যান্ডিডেটের তারপর নাম লেখা থাকবে, কোন সময় পরীক্ষা দিয়েছেন লেখা থাকবে, কতবার পজ নিয়েছেন সেটা লেখা থাকবে, ঠিক আছে, কত সময় আপনাদের পরীক্ষাটা দিতে সময় লেগেছে সেটাও কিন্তু লেখা থাকবে। এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ অর্থাৎ অ্যাকনলেজমেন্ট চালান। আপনাদের এটাই প্রুফ যে আপনি সেই পেপারটার অ্যাসাইনমেন্ট পরীক্ষার সাবমিট করেছেন, এটাই জাস্ট প্রুফ। ঠিক আছে, আপনি এই অ্যাকনলেজমেন্ট চালান একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিজেই দেখতে পাবেন এবং সেটাকে পিডিএফ আকারেও কিন্তু মোবাইলে রাখতে পারেন বা সেটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারেন, এটা কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রত্যেককে কিন্তু অ্যাকনলেজমেন্ট চালানটা ডাউনলোড করে নিতে পারেন। যদি একটা পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে অ্যাকনলেজমেন্ট চালান ডাউনলোড করবেন, তারপরে নেক্সট পেপারে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন। এছাড়াও আপনি সমস্ত পেপার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিলেন, তারপর শেষেও কিন্তু আপনারা প্রত্যেকটি পেপারের অ্যাকনলেজমেন্ট চালান ডাউনলোড করে নিতে পারেন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে আপনাদের পরে অ্যাসাইনমেন্ট পরীক্ষা যে দেবেন তার অ্যাসাইনমেন্ট পরীক্ষার রেজাল্ট কিন্তু পরে পাবলিশ করা হবে। ডেট এবং টাইম পরে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কবে থেকে অ্যাসাইনমেন্টে অ্যান্সার
অ্যাসাইনমেন্টের রেজাল্ট কবে থেকে ডাউনলোড করতে পারবেন? তো যখন অ্যাসাইনমেন্টের রেজাল্ট পাবলিশ হবে তখন কিন্তু সেই রেজাল্ট আপনারা পিডিএফ ডাউনলোড করে নেবেন, তারপর সেটাকে প্রিন্ট আউট করে নিজের কাছেই রেখে দেবেন। এটা কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই সময়ের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টের রেজাল্ট ডাউনলোড করতে হবে। যদি সেই সময়ের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্টের রেজাল্ট না ডাউনলোড করতে পারেন, তারপরেও যদি আপনাদের ডাউনলোড করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, অর্থাৎ কিছুটা টাকা পেমেন্ট করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নামে। সেখানে একটা ডিমান্ড ড্রাফট কেটে তারপরে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন, যদি যে সময় দেবে তারপরে, যদি সেই সময় পার হয়ে যায় তারপরে যদি আপনি অ্যাসাইনমেন্টের রেজাল্ট দেখতে চান। 19 নাম্বার পয়েন্টটা এখন না বলাই ভালো। 20 নাম্বার হচ্ছে আনফেয়ার, যদি কোন রকম অসাধু উপায় অবলম্বন করেন এই পরীক্ষা দেওয়া চলাকালীন, তাহলে কিন্তু ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে সেটা ধরার পড়ে যেতে পারেন। সেই জন্য প্রত্যেকে অসাধু উপায় থেকে বিরত থাকবেন। এবং একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেই হেল্পলাইন নাম্বারে কল করে নিতে পারেন কোনো রকম অসুবিধা হলে। ডেট টাইম কিন্তু সমস্ত দেওয়া আছে। তো এই ছিল পিজি অ্যাসাইনমেন্ট পরীক্ষার সমস্ত গাইডলাইন, অল যতগুলো এখানে পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট কিন্তু বলে দেওয়া হলো। আপনারা মনোযোগ সহকারে আশা করি শুনেছেন, এবং তারপরে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে শুরু করবেন। আপনাদের 26 তারিখ থেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে, শেষ হচ্ছে 3 জুলাই। এই ভিডিওটা প্রত্যেককে বলবো, এই ভিডিওটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রত্যেকটি স্টুডেন্টকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে জানতে পারে যে নিয়ম কানুন গুলো কিন্তু দিয়েছে। এখানে বেশ কয়েকটা নিয়ম কিন্তু নতুন, যেগুলো কিন্তু আগের বছর ছিল না। ঠিক আছে, তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনাদের অ্যাসাইনমেন্টের আগে কিন্তু আরো ভিডিও আসবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এসআর ইনস্টিটিউট থেকে অ্যাসাইনমেন্টের অ্যান্সার পত্র পেতে আপনারা বুকিং করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।